আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখেন, এক চুলায় আমি ডিম বসাই দিছি, আরেক চুলায় ভাত। আজকে ডিম ভুনা ডাল করব চিন্তা ভাবনা আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল অনেক ভালোবাসা। দেখেন, এখানে মাংস বের করে নিচ্ছি আমি, মুরগির মাংস। ছেলেরা মাংস পিঠা খাবে, এর জন্য আমি এখন মাংসের যে ভুজাটা ওইটা আমি খুলে রাখবো। বিকালের দিক দিয়ে আমি পিঠাটা বানিয়ে দেবো। তো এগুলো আমি বের করে নিয়েছি, আদা রসুনও বের করে নিয়েছি, সব কিছু। তো রান্নাটা হোক, এদিকে আমি আমার ঘরের কিছু কাজ আছে ওগুলো করতে থাকি। এই ফাঁকে আবার ছেলেকে কিছু পড়াও দিয়ে দিছি। ছেলে পড়তেছে, সামনেই পরীক্ষা এসে পড়ছে। তো পড়াশোনাটাও করুক, আমি আমার কাজগুলো একটু করি, তাড়াতাড়ি গুছাই সব কিছু। দেখেন, মাংসটা সিদ্ধ করার পর কিন্তু আমি ছেঁচে নিছি। দেখেন, ছেঁচে একদম ঝরঝরা করে নিছি, কত সুন্দর হয়েছে। আর ওদিকে কিন্তু আমি মশলা কষাইতে দিছি, সব মশলা দিয়ে কিন্তু আমি কষাইতেছি ভালো করে। তো মাংস ভুনাটা এখন করে রাখবো, বিকালের দিক দিয়ে আমি পিঠাগুলো বানাই নিব। এই তো দেখেন, আমি কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আস্তে আস্তে আমি নাড়বো, রাখতে দেব না। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করবো না, এটা আস্তে আস্তে ডিবে আছে, আমি এটাকে ভাজবো। মাংসটা আমি হওয়াই নিব, পানি দিলে ওইটা ভালো লাগে না। দেখেন, মাংসটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে আসছে, আমি কিন্তু একটু পানি দিই নি। মাংসটা ভাজা ভাজা হইলে তারপর আমি পিঠাটা বানাই নিব। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। দেখেন আজকে কি কি রান্না করলাম। দেখেন, রান্না করছি ডিম বোনা করছি, আর রান্না করছি পাতলা করে ডাউল। আর এদিকে দেখেন, মাংসটা কিন্তু আমি ভুনা করে নিছি অলরেডি। এখন আমার সুবিধা মতন আমি পিঠাগুলো বানাই নিব। এদিকে ভাত, কারেন্ট চলে গেছে। এই ছিল আজকে রান্না বান্না আয়োজন। রান্নাঘরটা আমি একদম গুছাই নিছি, দেখেন পরিষ্কার টস্কার করে নিছি, মুছা টুছায়। রান্নার পরপরই রান্নাঘরটা মুছা দিলে ওই পাশের রুমগুলো নোংরা হয় না। রান্না বান্না শেষ, এখন খাবার দাবারের পালা। আমার ছোট ছেলে গোসল করতেছে, অলরেডি শব্দ পাইতেছেন। পিঠা বানাইতে চলে আসলাম রান্নাঘরে। তা পিঠা বানাবো এখন। দেখেন কি পিঠা বানাই, অলরেডি পানি গরম দিয়ে দিছি। মাংসের ডোটা কিন্তু আমি আগেই করে ফেলছি। দেখেন দেখেন, এখান থেকে কিন্তু খাওয়া হয়ে গেছে। লোকায় লোকায় আমার ছেলে কিন্তু একটু খেয়ে ফেলছে। আসলে মাংসের ইটা না, মানে মাংসের ভুজাটা কিন্তু খুব মজা হয়েছে। প্রচুর গরম, হাত দেওয়া যাইতেছে না। এই তো দেখেন, আমি ময়দাটা কিন্তু আমি মথে নিচ্ছি একদম। এটা এখন ঢেকে রাখবো, ঢেকে ঢেকে কাজ করবো না, হয়ে যাবে, শক্ত হয়ে যাবো। তো যতটুকু লাগে আগে নিয়ে নি। ঢেকে না রাখলে এটা শক্ত হয়ে যাবে। পাটাটা আমি আগে ধুয়ে নিছি, ধুয়ে শুকাই নিছি। আমি যেভাবে করি আমি সেইটাই শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে। হয়তো আপনারা অন্যভাবে করেন, এক একজন এক এক রকম করেন। যেভাবেই করুক, পিঠা মজা হইলেই হইল, যে যেভাবেই করুক। দেখেন, আমি এরকম ছোট ছোট করেই করে নিব। এই তো, এই যে ছোট্ট ছোট্ট
আমি একসাথে অনেকগুলো আগে করে নেবো। এই দেখেন এই যে ছোট্ট ছোট্ট একদম। আমি কিন্তু ময়দার মধ্যে দিয়ে দিলাম। এক এক এলাকায় এক এক রকম করে করার চেষ্টা করে। আমি বেশি পাতলাও করবো না, আবার খুব বেশি মোটাও করবো না, যেমনই হোক। দেখেন আমার বেলুনটা ভেঙে গেছে, সবকিছুই খালি ভেঙে যায়। এই তো এই যে দেখেন, তো ছোট একটা চা চামচ পেলে ভালো হইতো। যাই হোক, আমি এখানে নিয়েই এটাই করব। এই দেখেন, এই তো যদি একটু বাড়তি অংশ থাকে আমি এটা দিয়ে কেটে দিই, কারণ পিঠা সুন্দর না হলে আমার ভালো লাগে না। বাড়তি কোনো অংশ যদি থাকে সেটা আমি এইভাবে কেটে ফেলে দেব। ফেলবো না মানে এটা আবার যে আটার কাছেই রাখি আমি। এই যে দেখেন, এখন এটাকে আমি কাটবো, মানে একটু ডিজাইন করব। একটু ডিজাইন করে দেব। এক একজন এক এক রকম ডিজাইন করে, যে যেরকম পারে। আমি এরকম করারই চেষ্টা করি, আমার এই ডিজাইনটাই বেশি ভালো লাগে। এই দেখেন, এই যে একটা পিঠা কিন্তু আমার অলরেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলা কি করে নিব, পিঠা বানিয়ে ফেলাইছি কিছুক্ষণের মধ্যে। এই যে আমার 3 নাম্বার পিঠাটা হয়েই গেল। যে আপুরা নতুন আছেন, নতুন সংসারী, এই পিঠাগুলো বানাইতে জানেন না, সে আপুদের উদ্দেশ্যে বলতেছি। আর যে আপুরা জানেন তারা তো জানেনই। একদম সহজভাবে আপনি আপনার হাজবেন্ডের জন্য, প্রিয় মানুষদের জন্য এইভাবে বানিয়ে ফেলতে পারেন, বানিয়ে পরিবেশন করে দিতে পারেন, দেখবেন খুব খুশি হবে। এইভাবে আমি সবগুলো পিঠা বানাই নিব। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। দেখেন এতগুলো পিঠা আমি বানাই ফেলছি অলরেডি। এখন এগুলোকে ভাজতে দিব, নাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিব। দেখেন তেলটা গরম হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু আমার বড় বড় হয়েছে, ছোট হয় নাই। এই দেখেন পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটু বাদামি বাদামি কালার করে ভাজবো, বেশি একটা আমি ভাজবো না, তাহলে ভালো লাগবে না। হালকা হালকা বাদামি বাদামি। এগুলো আপনার ভাইকে আগে অফিসে পাঠাইনি, কত সুন্দর হয়েছে দেখেন। এখানে বক্সেই দেব, আসতেছে ছোট ভাইটা নেওয়ার জন্য। এই তো সবগুলো কিন্তু আমি বানাই ফেলেছি। দেখেন দেখেন আপু ভাইয়ারা, আমি সবগুলো পিঠা কিন্তু বানাই ফেলছি। বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমি বানাই ফেলছি। এদিকে 3টা রুটি হয়েছে, একটু ময়দা বেশি করে দেওয়ার চেষ্টা করি। দেখেন আমার রুটি, আমি কিরকম রুটি বেলি আজকে আপনাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করতেছি। আসলে এভাবে শেয়ার করা হয় না। 3টা রুটি হয়েছে দেখেন, মাত্র 3টা। এই 3টা রুটি বড় ছেলে 2টা খাবে, ছোট ছেলে 1টা, তাদের খুব পছন্দের রুটি। পিঠাগুলো দিয়ে দিব। দেখেন তেলটা গরম হয়ে গেছে। পিঠাগুলো আমি উঠাই দিব। দেখেন
বালিশ হয়ে গেছে দেখেন ফুলে একদম বালিশ হয়ে গেছে। রুটি ভাজা চুলাটা অফ করে দিলাম। এই তো আমার ছেলেদের জন্য 3টা রুটি ভাজা হয়েই গেল, পিঠাও হয়ে গেছে এদিকে। রুটি সেকা শেষ আমার, আর পিঠাগুলো আমার ভাজা শেষ। ওমা কি গরম। এই তো দেখেন এখন ডাইনিংয়ে নিয়ে রাখি, ছেলেরা তাদের ইচ্ছা মতন খেয়ে নেবে। তো সন্ধ্যা কতগুলো বানাইয়া আগে খাওয়াইতে দিলাম। এই যে রুটি, এই তো দেখেন তো বানানো তো শেষ হইল আমার কাজ, তো ডেকে রাখি এখন, ছেলেরা তাদের ইচ্ছা মতন খেয়ে নেবে। দেখেন আমি পাটাটাকে গুছায় রাখবো, দেখেন এটাকে গুছায় রাখতে হবে। আবার এদিকে কতগুলা হান্ডি পাতিল জুটে গেছে। পিঠা বানানো যে কত চাপের একটা জিনিস, দেখেন কতগুলা। তো দেখেন এখানে আমি কিছু গাছ দিয়ে দিছি। তো আজকে কীভাবে পিঠা বানালাম, কি পিঠা বানালাম সবাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।